একবার না পড়লে দেখো শতবার। দেখেন, বাংলাদেশ থেকে যারা এসে অ্যাসাইলাম ক্লেম করবেন, অ্যাসাইলাম কিন্তু আইনগতভাবে আপনি একবার ক্লেম করবেন, বারবার অ্যাসাইলাম ক্লেম করার কোনো স্কোপ নাই। যদি কোনো কারণে আপনার অ্যাসাইলাম রিফিউজ হয়ে যায়, অ্যাপিল ডিসমিস হয়ে যায় এবং হায়ার কোর্টে গিয়েও যদি আপনি কিছু করতে না পারেন, এর পরবর্তীতে যদি ফার্দার এভিডেন্স বা ডকুমেন্টস যদি আপনার কাছে আসে, তাহলে আপনি ফার্দার সাবমিশন দিতে পারেন। কিন্তু ওই ফার্দার সাবমিশন কিন্তু নতুন অ্যাসাইলাম নয়। নতুন অ্যাসাইলামটা নর্মালি একবার করা হয়। এজন্য যাদের অ্যাসাইলাম পেন্ডিং আছে এবং যারা সাবস্টেন্টিভ ইন্টারভিউতে যাবেন, খুব ভালো করে বুঝে শুনে অ্যাডভাইস নিয়ে যাবেন। এই সুযোগ বারবার হয়তো আসবে না। এরপরে যদি কোনো কারণে রিফিউজ হয়ে যায়, তাহলে আপনি অ্যাপিলে যখন যাবেন তখন পুরোদমে প্রস্তুতি নিয়ে যাবেন, কম্পিটেন্ট লয়ার নিয়োগ দিবেন এবং আপনার যতটুকু সম্ভব এভিডেন্স গ্যাদার করে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালের হিয়ারিংয়ে দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন, ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে যদি কোনো কারণে রিফিউজ হয়, এর উপরে গেলে কিন্তু আপনি নতুন করে কোনো এভিডেন্স ডকুমেন্ট দিতে পারবেন না। শুধুমাত্র অন এ পয়েন্ট অফ ল হায়ার কোর্টগুলোতে আর্গুমেন্ট হয়। এজন্য ডকুমেন্ট যতগুলো দিতে চান আপনি সবগুলা ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে দিবেন। বারবার আপনি অ্যাসাইলাম রিফিউজ হবে, এরপরে ফার্দার সাবমিশন দিবেন, একটার পর একটা দিতেই থাকবেন। এটা তো ওই যে একবার না পড়লে দেখো শতবার, বা প্রবেশিকা পরীক্ষা একবার পাশ করতে পারলাম না, দুইবার তিনবার সাতবারে পাশ করলাম, এইভাবে না। আপনি অ্যাসাইলাম ক্লেম করবেন একবার। যদি কোনো কারণে অ্যাসাইলাম রিফিউজ হয়, অ্যাপিল ডিসমিস হয়, পরবর্তীতে আপনি ফার্দার সাবমিশন দেবেন। আর সবগুলো যখন এক্সস্টেড হয়ে যাবে, যদি আপনাকে ডিটেইন করা হয়, তাহলে ওই যে কিছুদিন আগে যেটা এগ্রিমেন্ট সাইন হয়েছে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে, এই চুক্তির আওতায় আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে।